নিয়ে জেলার ৬টি আসনের মানুষের পেশায় রয়েছে যেমন ভিন্নতা, তেমনি রয়েছে ভিন্ন ভিন্ন চাহিদাও। নদী ভাঙন রোধ, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি কৃষি পণ্য বাজারজাতকরণের নিশ্চয়তারও দাবি রয়েছে তাদের। সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, ভোটারদের চাওয়া পাওয়া ও প্রার্থীদের প্রতিশ্রুতির বিষয়ে সিরাজগঞ্জের মানুষরা কি বলছেন জানাবেন আমাদের। লাইবা, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সিরাজগঞ্জের ক্রস বাঁধের উপরে। ঠিক আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সরিষার ক্ষেত, হলুদ সরিষার ক্ষেত, যেখানে নদীর ভাঙন রোধ করার জন্য এই ক্রস বাঁধটি নির্মাণ করা হয়েছে, যাতে শহরের যে নদীর স্রোতে যেন শহরের কোনো ধরনের ক্ষতি না হয়। এবং এরকম ক্রস বাঁধ রয়েছে এখানে আরও মোট 4টি ক্রস বাঁধ রয়েছে। আপনি শুরুতে বলছিলেন যে সিরাজগঞ্জে যে কৃষি পণ্য কিংবা দুগ্ধজাত পণ্যের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে এবং উৎপাদনও এখানে অনেক বেশি হয়ে থাকে, এবং বাংলাদেশে এই যে সরিষার যে উৎপাদন, সেটার অধিকাংশ সরিষা উৎপাদন হয়ে থাকে কিন্তু এই সিরাজগঞ্জে। কিন্তু এখানকার ভোটারের মূল যেই চাহিদা সেটি হচ্ছে যে এই কৃষি পণ্যগুলো যেন ঠিকভাবে বাজারজাত করা যায় এবং সংরক্ষণের একটা চাহিদা তাদের কাছে রয়েছে এবং দাবি তাদের রয়েছে। আমার সঙ্গে রয়েছেন যে এখানকার রিফাত। আমি যেটা আপনি আসার পরে আমরা আলোচনা করছিলাম যে এখানকার সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে এখানকার সংরক্ষণ। কৃষকরা আসছে যে নির্বাচন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মূল যে দাবি, যদি একটু মোটা দাগে, খুব যেহেতু সংক্ষিপ্ত সময় আমাদের, সেই দাবিগুলো যদি নিশ্চয়ই আপনি শুনেছেন, সেগুলো যদি একটু বলতেন। গালিব, আসলে সিরাজগঞ্জ কৃষির দিক থেকে সম্ভাবনাময়। প্রায় 8 লাখ মেট্রিক টন খাদ্যশস্য এই সিরাজগঞ্জে উৎপাদন হয়, তার মধ্যে ধান এবং সরিষাটা অন্যতম। যেটি বলছিলেন যে এই সরিষার পাশাপাশি ধান বাজারজাতকরণের যে সমস্যা, এটা কিন্তু আসলে কৃষকদের সবসময় থাকে, কারণ সিরাজগঞ্জ চরাঞ্চল বেষ্টিত এলাকা, পাশাপাশি চলনবিল এলাকা, যে কারণে অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে যারা কৃষকরা রয়েছেন তারা তাদের কিন্তু যে কৃষিপণ্য সেটি আসলে সময় মতো বাজারজাত করতে পারেন না, পাশাপাশি বাজারজাতকরণের যে একটা কস্টিং পড়ে সেটির কারণে আসলে তারা কিন্তু সেভাবে লাভবান হতে পারে না। এছাড়া যেটি বলছিলেন যে এখন পর্যন্ত সিরাজগঞ্জে কিন্তু কোনো সংরক্ষণের জন্য কোনো হিমাগার সিরাজগঞ্জে এখনো স্থাপন করা হয়নি, যে কারণে যে অন্য যেগুলো সবজি রয়েছে, সবজিজাত পণ্য রয়েছে, সেগুলো আসলে তারা সংরক্ষণ করতে পারে না, যে কারণে তাদেরকে অনেকটাই কম মূল্যে কিন্তু বাজারজাত করতে হয়। আসলে কৃষি যে পণ্যগুলো সেগুলোর উৎপাদন বেশি থাকলেও আসলে এই সমস্যাগুলোর কারণে আসলে তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। এখানে শিল্পাঞ্চলের যে একটা ঢাকার সঙ্গে এই যে যোগাযোগ ব্যবস্থা তো ভালো হওয়ার পরেও যে পরিমাণে আসলে শিল্প কারখানা গড়ে ওঠা দরকার ছিল, সেটিরও যথেষ্ট অভাব রয়েছে। আমরা শুনছিলাম যে এখানে কৃষিজাত পণ্য থেকে পাশাপাশি শিল্পের যে একটা অভাব, এই সবকিছু কিন্তু আসলে একটা অভাব এখানে রয়েছে। তবে আজকে বিকেল 4:30টায় আমরা ভোটারের ইশতেহারে এই সিরাজগঞ্জের যারা 6 আসনের বিভিন্ন রাজনৈতিক দলে যারা নেতারা রয়েছেন তাদের সঙ্গে আমরা বসবো এবং ভোটারদের সঙ্গে বসবো, জানবো তাদের চাহিদার কথা, দেখার আমন্ত্রণ রইল। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ।